গ্রামের লোকেদের মাঝে এক ব্যক্তির লাশ আনা হয়। তখন ওই লাশটিকে সবাই দেখলো, তখন তার শরীর সম্পূর্ণ নীলা হয়ে গেছে। কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা এক মহিলা সেই লাশটিকে দেখে খুবই খুশি হচ্ছিল। সবাই তার এই ঘটনার জন্য তার সঙ্গীকে দায়ী করে। তখন লোকটি বারবার নিজের নির্দোষ প্রমাণ দিতে লাগলো, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করলো না। পরের রাতেই বাইরে থেকে আসা কিছু লোক সেই গ্রামের মধ্যে যাচ্ছিল। তখন হঠাৎ আশেপাশে কিছু একটা গর্জনের শব্দ শুনতে পায়, আর সামনে তাকাতেই এক বিশাল অর্ধনাগ তাদের উপর আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে। তখন তারা কোনো রকমে বেঁচে সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। এই অর্ধনাগ সঙ্গে সঙ্গে একজনকে মেরে ফেলে, তো আরেকজন দৌড়ে পালিয়ে গ্রামের ভিতরে ঢুকে যায়। কিন্তু ঠিক যখন কেউ তাকে বাঁচাতে যাচ্ছিল, তখনই অর্ধনাগ তার গলায় লেজ জড়িয়ে টেনে নিজের সঙ্গে নিয়ে যায়। গ্রামে এরকম একের পর এক মৃত্যু ঘটার কারণে গ্রামের লোকেরা এক তান্ত্রিকের কাছে যায়, কিন্তু সেই তান্ত্রিক কিছু বুঝতে পারছিল না যে আসলে গ্রামের মধ্যে কি ঘটছে। কিন্তু পরের দিনে যখন তিনি মন্দিরে জল ঢালতে গেলেন, তখন সেই মহিলা এসে জোরে জোরে চিৎকার করে বলে, মরবে, তোমরা সবাই মরবে। তাই কিছু লোক তাকে ধরে মন্দিরের বাইরে বের করে দেয়। আর এরপরে কি হলো তা জানবো আমরা পরবর্তী পর্বে।